नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एकटा नतून धरनेर रेसिपि शेयर करते चलेछि। यदि भालो लेगे थाके लाइक अवश्य करे दिओ। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइलो। किभाबे बानिয়েছি चलो देखे नेওয়া যাক। आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाচ্ছি। এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে বেগুনটা কেটেছি, ঠিক এরকমভাবেই বেগুনটা কেটে নিতে হবে। বেগুনটা মানে লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা সব সময় আমরা কি রান্না করব মানে বুঝতেই পারি না। যদি ওই সবজি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে দেখবে খুব ভালো লাগে খেতে। এবার বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একদম লাল লাল করে নরম করে বেগুনটা ভেজে নেব। আর বন্ধুরা অনেকেই আছে বেগুন খেতে চায় না, এইভাবে তোমরা যদি রান্না করে দাও দেখবে তারা বেগুন বাজার থেকে কিনে আনছে নিজেরাই। এটা রুটি ভাত পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার বানিও আর জানিও কেমন লাগলো। যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা বানাবো। এতে নিয়ে নিয়েছি একটু দই, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একদম সামান্য করে দেবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেবো যতক্ষণ না বেগুনটা ভাজা হচ্ছে। তাতে মশলাগুলো কি হবে, দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর মশলাগুলোও নরম হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আর বেগুনগুলো কিন্তু এতেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা এতে দিয়ে দিলাম। এলাচ দিইনি আমি, লবঙ্গ গোলমরিচ দারচিনি দিয়েছি, ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা যত সুন্দর ভাজা হবে তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা একটু আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে। তারপরে দিয়ে দেবো আমি সেই দইয়ের মিশ্রণটা। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে তারপরে দইয়ের মিশ্রণটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা অফ করা আছে। এরপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার আমি মিশিয়ে নেব। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে লো আছে, একদম লো আছে মশলাটা কষিয়ে নেব। এরকমভাবে করলে তাহলে দেখবে দইটা একদম কেটে যাবে না। দেখো এখানে মশলাটা আমার ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা আগে আমি শুকনো শুকনো করে দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ করে নিয়েছিলাম, একটু জল নেই। আর হচ্ছে সে মানে একদম গলে যায়নি, এ সেদ্ধ হবে কিন্তু একদম গলে যেরকম ভাতের সাথে ডাল খাই সেরকমভাবে করলে কিন্তু হবে না। এরকমভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার মশলার সাথে ডালটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। আগেই যদি গলিয়ে দিতাম তাহলে এখানে এখনও রান্না হতে বাকি আছে, তাহলে কিন্তু তখন রান্নাটা করা যেত না। সেই জন্য ডালটা জাস্ট সিদ্ধ করে নিতে হবে, একদম গলিয়ে দেওয়া যাবে না। এবার মশলাটার সাথে ডালটা ভালো করে আমি কষিয়ে নেবো এই লো আঁচে, নাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে। দেখো দেখতে পাচ্ছ ডালটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আমি কিন্তু এখানে উষুম গরম জল ব্যবহার করছি, যেহেতু এখানে ডালটা রান্না করা আছে। ঠান্ডা জলটা দিলে না স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে উষুম গরম জল দিয়ে দিলাম। 1 গ্লাস গরম জল দিয়েছি। তোমরাও কিন্তু কীরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী এখানে জলটা দেবে, মানে ঘন পাতলা রাখতে চাও সেরকমভাবে দেবে। এবার জলটা মিশিয়ে ফুটতে দেবো। এখানে সামান্য করে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তার উপর দই দেওয়া আছে, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এতে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো।
দেখো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এবার মিডিয়াম আছে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটানো হবে তত ভালো করে কিন্তু বেগুনের মধ্যে মশলাগুলো যাবে আর খেতে ভালো লাগবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই ঝোলটা আমার কমে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে ঘিয়ের গন্ধটা পুরো ডালের মধ্যে একদম মিশে যায়। আর আমার আরেকটু এটা ঘন করব, সেই জন্যে আমি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, আর ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও।